কি ব্যাপার মহারাজ, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তাই দয়া করে দেরি না করে বলুন কি হয়েছে, কেন আমাকে সভা শেষ হওয়ার পরে এই দালানে অপেক্ষা করতে বললেন? বলছি কি গোপাল, আমাদের রাজ্যে মদন ঠাকুরের বিকল্প সেরা রাঁধুনি কি কোনো কেউ আছে? মহারাজ, রাজ্যে ভালো রাঁধুনির অভাব নেই, কিন্তু আপনি মদনের মানের কাউকে পাবেন না মহারাজ। অন্য ঠাকুরের রান্না আপনার পছন্দ হবে না মহারাজ। আসলে মদন ঠাকুর কদিনের জন্য দেশে গেছে, তাই সেই জায়গায় তোমাদের রানীমা হাল ধরাতে তার রান্না করতে গিয়ে খুবই অসুবিধে পড়ে যাচ্ছেন। সে তো খুবই স্বাভাবিক। না না, সেটা কথা নয়। আসলে ভাবছিলাম তুমি যদি কোনো বিকল্প রাঁধুনির খোঁজ দিতে পারো। দেখুন মহারাজ, আপনাকে তো সত্যি কথাটা বললামই, তাও দেখছি যদি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারি। দাও দাও গিন্নি, তাড়াতাড়ি করে কি রেঁধেছো খেতে দাও দেখি। এই নাও, যা বানিয়েছি সেটা কোনো ট্যাপ না করে খেয়ে নাও দেখি। রাজবাড়িতে এই রান্না বান্না নিয়ে এই রানীমা বেশ ফাঁপড়ে পড়েছেন। উমা, এ কেন? মহারাজের বিশেষ পছন্দের রাঁধুনি মদন ঠাকুর দুম করে দেশের বাড়ি চলে গেছে, যার ফলে রানীমাকেই তো রাঁধতে হচ্ছে। হ্যাঁ, তাও তো ঠিক, পরিশ্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কারণে মহারাজ মদনের মানের কোনো বিকল্প রাঁধুনি খুঁজছিলেন। যা বলছি, পাশের রাজ্যে খাওয়ার প্রতিযোগিতা, যে ঠাকুরের দল রাঁধবে শুনেছি নাকি অপূর্ব রাঁধে গো। তা প্রতিযোগিতাটা মিটলে তুমি তো একবার তাদেরকে এনে দেখতে পারো। কি বললে? খাই প্রতিযোগিতা হবে? হ্যাঁ গো, শুনলাম ওই 7 দিন ব্যাপী প্রতিযোগিতা, তাও আবার 2 ক্ষেপ করে হবে। হ্যাঁ, বিচারকদের মতে যে সব থেকে বেশি খাবে আর যে সবচেয়ে কম খাবে তাদের দুজনকেই নাকি নগদ পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এ তো অতি উত্তম। না, কালকে এই মহারাজকে বলে সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাহলে গোপাল, তুমি বলছো যে পাশের রাজ্যে গিয়ে খাই প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে একদম দেখে শুনে রাঁধুনি নিয়ে আসবে? হ্যাঁ মহারাজ, এখন শুধু আপনি অনুমতি দিলেই হয়। বেশ বেশ, তাহলে তাই করো। আর হ্যাঁ, তুমি আর মন্ত্রী দুজনেই অংশ নাও, বুঝলে? আচ্ছা মহারাজ, আপনি তাহলে আজকেই সভাতে কথাটা বলুন, আর ঠিক 3 দিন বাদেই প্রতিযোগিতাটা শুরু হবে। তাহলে মন্ত্রী, গোপাল, তোমরা দুজনেই তৈরি তো? আমি প্রস্তুত মহারাজ। আমি কালকে রাত থেকে খেয়ে চলেছি, আর এমন খেয়েছি যে 7 দিন না খেয়ে প্রতিযোগিতা জিতে চলে আসবো। যত ওস্তাদ রাঁধুনি হোক না কেন, তাদের সুস্বাদু রান্নার গন্ধ আমার পেটে খিদেকে উপলব্ধি করতে দেবে না। আমিও প্রস্তুত মহারাজ। তাহলে রওনা দাও। অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এতক্ষণ হয়ে গেল, কই এখনো কোনো খবর এলো না তো রানী? মহারাজ খাই প্রতিযোগিতায় গোপাল দাদা প্রথম হয়েছে। মন্ত্রী মশাই লোভের বশে এই শেষ দিন লুচি খেয়ে আপনার মান ডুবিয়েছে, এইমাত্র খবর এলো। কি মহারাজ, বলেছিলাম না? হ্যাঁ রানী, হ্যাঁ। ওরা আর কিছুক্ষণের মধ্যেই আসবে শুনলাম। বাহ, তাহলে তুমি এক্ষুনি একটা মালা নিয়ে এসো আর সকল সভাসদদের এখানে আসতে বলো। আচ্ছা মহারাজ। গোপাল আসছে। আমিও এসেছি। না খাওয়ার ফলে কি আমায় চোখে পড়ছে না নাকি? দাও দাও, মালাটা দাও, গোপালকে পরাই। গোপাল আরো বপু বেড়েছে মনে হচ্ছে। হবেই তো। ধন্যবাদ সবাইকে। মহারাজ, আপনার জন্য মদন ঠাকুরের থেকেও উচ্চমানের রাঁধুনিরা আছেন। বাবা, এ তো ভালো কথা। তা তুমি আমাদের রাজবাড়িতে রান্নার ব্যাপারে কারোর সাথে কথা বলে রেখেছো? কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে সবাই তো ওই খাই উৎসবে ব্যস্ত ছিল। আমি বরং কাল বাদে পরশু গিয়ে একজন রাঁধুনিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কালকে এই নিয়ে বিশদে আলোচনা করব। কালকে তো অনেক দেরি। আপাতত আপনারা আমাকে এখন খেতে দিন। মাথা ঘুরছে, বড্ড খিদে পেয়েছে।
ওরে বাবা রে, পড়ে গেলাম। এ কি মন্ত্রী, এ কি হলো? আরে শিগগির মন্ত্রীকে তোলো। আগে মন্ত্রী মশাইয়ের খাওয়ার দরকার, শিগগিরই কিছু ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো মন্ত্রী। আর হ্যাঁ মহারাজ, আগামীকাল দুপুরে আপনাদের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। মন্ত্রীমশাই আসবেন। প্রতিযোগিতায় জিতে নগদ অর্থ পেয়েছি, তাই একটু আমি নিজে রেঁধে খাওয়াতে চাই। সাধু সাধু। গোপাল, উফ, মাংসটা কি অপূর্বই না রেঁধেছে। আর একটু নিন না মহারাজ। না 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 না, কি গো মন্ত্রী, খাচ্ছ তো ঠিক করে? আরে মন্ত্রীমশাই 7 দিন খাননি, শুধুমাত্র খাবারের গন্ধ শুকেছিলেন। আজকে উনি গন্ধ শুকে কাটিয়ে দিতে পারবেন। ইস, আর একটা বেলা যদি না খেয়েই গন্ধ শুকে কাটিয়ে দিতে পারতে মন্ত্রী। আমাকে এইভাবে অপমান করা, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আর মহারাজও পুরো চুপ করে আমার অপমান সহ্য করলেন। এতদিন কান নিয়ে টানাটানি করেছি, এবার মাথা নিয়ে টানবো। কি রানী, তাহলে রান্নার ব্যাপারে কি চিন্তা ভাবনা করলে? দেখুন, গোপাল তো আপনাকে বলল পরশুদিন পাশের রাজ্য থেকে একজন রাঁধুনি নিয়ে আসতে পারে, তাহলে তাকেই তাড়াতাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করুন। রান্নাটা আমিই করব। আমার একটা সাহায্য করার ভালো লোক চাই। এত রান্না বান্না করে হাতে পায়ে এত ব্যথা হচ্ছে যে কি বলবো। আমাদের বৈদ্যের ওষুধ খেলাম, কিন্তু সেরকম উপশমই হচ্ছে না। আচ্ছা, পাশের গ্রামে শুনছি কোনো এক সাধু বাবা এসেছেন, উনি নাকি সমস্ত রোগ নিরাময়ের ভালো ওষুধ দিচ্ছেন। দেখি দেখি তাহলে কালকে বরং গোপালকে ওনার কাছে পাঠাবো। তাহলে একটা কাজ করুন না মহারাজ, আজকে রাতেই গোপালকে ডেকে জানিয়ে দিন। ও আমাদের সাথে খেয়েও নেবে, আর আপনি কথাটা বলেও দেবেন। বেশ, আমি কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি। পেয়াদা, বুঝলে রানী, আমি বরং ওই জড়িবুটি বাবাকে রাজবাড়িতে কদিন পরে নিমন্ত্রণ করি। উনি আদর আপ্যায়ন পেলে নিশ্চয়ই খুশি হয়ে ভালোভাবে রোগ নিরাময় করবেন। বেশ, তাই করুন তাহলে। কি ব্যাপার মন্ত্রীমশাই, এমন জরুরি তলব যে? জব্দ করতে হবে। কাকে? গোপালকে? না, এইবারে চালটা অন্য রকম ভাবে দেব। এইবারে গোপাল ভাঁড়কে যে সব সময় চোখে চোখে রাখে, মাথায় তুলে প্রশ্রয় দেয়, তাকে। বুঝে গেছি, মহারাজকে, তাই তো? কিন্তু কিভাবে জব্দ করবেন, কিছু ভেবেছেন নাকি? না, ভাবিনি, তবে আজকেই ভাববো। শোন, তোরা আজ আমার বাড়িতে রাতের দিকে চলে আসবি, বুঝলি? একসাথে বসে গোপনে একটা পরিকল্পনা করে নেব। মাথায় আমার আগুন জ্বলছে, আগুন। যতক্ষণ না অপমানের বদলা নিচ্ছি, ততক্ষণ শান্তি নেই। কি গো, খেতে দেবে না নাকি? বললাম না যে আজ রাত্রে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিও। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এত তাড়া দিলে কি হয়? এই তো, ওমা, এ কি? দুজন খাবো, 2 কড়াই তরকারি, 2 হাঁড়ি ভাত। বলি, আর কেউ আসবে নাকি? না গো না, অন্য কেউ আসবে না। তোমাকে তোমার পরিমাণ মতো খাবার দিয়ে যা বাকি থাকবে সেগুলো সব আমি খেয়ে নেব। তুমি ঠিক আছো তো গিন্নি? ভগবানের দয়ায় আর সাধু বাবার জড়িবুটিতে আমার এখন খুব খিদে পায়, ভীষণ খিদে পায়। তুমি যখন ছিলে না, তখন পাশের গ্রামের সাধু বাবাকে দেখিয়ে জড়িবুটি এনেছি। আমি অনায়াসে 1 কড়াই 2 কড়াই তরকারি খেয়ে নিতে পারি। সর্বনাশ, বলো কি গো? রানীমার রান্না কিন্তু অপূর্ব। গোপাল, তাহলে কাল ভোর ভোর কিন্তু পাশের গ্রামে পৌঁছে সাধু বাবাকে আমার আমন্ত্রণ পত্রটা দিয়ে রাজপ্রাসাদে আসার জন্য ভালোভাবে আমন্ত্রণ জানিয়ে আসবে। সে আর বলতে মহারাজ, আমিও চাই সাধু বাবা আসুক আমাদের গ্রামে। শুনেছি ওনার অনেক ক্ষমতা। হ্যাঁ, সমস্ত দুরারোগ্য জটিল অসুখও জড়িবুটি দিয়ে সারিয়ে দিতে পারেন। আচ্ছা মহারাজ, একটা কথা ছিল।
বলছি কাল তো আমি ভেবেছিলাম পাশের রাজ্য থেকে ভালো একজন রাঁধুনি নিয়ে আসব, তা আমি চলে গেলে তাকে প্রাসাদে কে নিয়ে আসবে? ও নিয়ে তুমি ভেবো না, মন্ত্রীকে পাঠিয়ে দেব। ও তো এমনিতেই কোনো কাজ করতে চায় না। আচ্ছা মহারাজ, তাহলে বরং আপনি এক্ষুনি একবার মন্ত্রীমশাইকে পেয়াদা মারফত খবর পাঠিয়ে দিন। মন্দ বলনি তো গোপাল, এক্ষুনি বরং তাকে খবরটা দিয়ে দিই। বাবা 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 বাবা, এ তো কাজ অনেক সহজ হয়ে গেল। উফ, বটা ঘটা আসুক, পুরো ছকটা সাজিয়ে নেব। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, দরজা খোলা আছে, ভেতরে আয়। কি হলো, কিছু ভাবলেন? বলছি কি, পাশের গ্রামে এক সাধু বাবা এসেছেন, বুঝলি, যার জড়িবুটির গুণে স্বল্পাহারীরাও একদম রাক্ষসে হয়ে উঠছে। হাঁড়ি হাঁড়ি ভাত, কড়াই কড়াই তরকারি সব খেয়ে নিচ্ছে। তাই আমি চাই তোরা দুজনে কাল সকালে গিয়ে ওই সাধু বাবার কাছ থেকে জড়িবুটি নিয়ে আয়, কেমন? সে না হয় নিয়ে আসলাম, কিন্তু আপনি সেই জড়িবুটি মহারাজকে খাওয়াবেন কি করে? আমি কেন? আহা, তোরা একজনকেও খাওয়াবি। মানে আমরা রাজবাড়ির হেসেলে ঢুকবো কেমন করে? কেন, ছদ্মবেশে? মানে বলছি, আগামীকাল রাজপ্রাসাদে গোপালের একজন নতুন রাঁধুনি নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই দায়িত্ব এবার আমার কাঁধে পড়েছে। ওই নতুন রাঁধুনির বদলে তোদের মধ্যে একজন ছদ্মবেশে ওই রাঁধুনি সেজে যাবি। বুঝেছি। আর রানীমাকে অন্যমনস্ক করে মহারাজের খাবারে ওই জড়িবুটি বেটে খাইয়ে দেব। তখন মহারাজ রানীমা ফাঁপড়ে পড়ে ওই গোপালকে দোষ দেবে। ভাগ্যিস গোপালের বদলে মহারাজ আমায় রাঁধুনি আনার দায়িত্ব দিয়েছে। যাই হোক, তোরা কালকে একবার পাশের গ্রামে জড়িবুটি বাবার কাছ থেকে ক্ষুধাবর্ধক ওষুধটা সকাল সকাল নিয়ে আসবি, একটু বেশি করে, বুঝলে? হ্যাঁ। আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই, আমি যা শুনলাম তুইও কি তাই গোপাল শুনলি? দাদা। হ্যাঁ, আমাদের মালিকের শত্রুর নাম ধরে কে যেন ডাকছে। এই রে, আমাদের আগে আগে যাচ্ছে, পেছনে ঘুরলে মুশকিল। চল আমরা ওই গাছের আড়ালে লুকোই। হ্যাঁ, সাবধানে মার নেই, কিন্তু এখানে কি করতে এসেছে কে জানে। কি ব্যাপার গোপাল দাদা, আজ হঠাৎ আমাদের গ্রামে? ওই সাধু বাবার আশ্রমে যাচ্ছি, মহারাজ ওনাকে যাওয়ার জন্য আমার হাত দিয়ে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। দেখলি ঘটা, যেখানে বাঘের ভয় সেইখানে কেমন সন্ধ্যা হয়। যাই হোক, চলে বলে আমাদের কাজটা করতেই হবে। যাক, তাহলে গোপালেরও সাধু বাবাকে নিমন্ত্রণ জানানো হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। মহারাজ, আমিও রাঁধুনিকে এনেছি। ধন্যবাদ মন্ত্রী, ধন্যবাদ। আচ্ছা রানী, তুমি তাহলে কালকে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে সব দেখিয়ে শুনিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে নিলে তো কোথায় সব মশলাপাতি, নুন, চিনি আছে। আর দেখো, মহারাজ আমার হাতের রান্না আর আগের রাঁধুনির রান্না খেয়ে অভ্যস্ত, তাই আমি রান্না করব, তুমি আমায় একটু সাহায্য করবে। এ বাবা, আমি থাকতে আপনি কেন হাত পোড়াবেন রানীমা? কালকে সকাল থেকেই আমি হেসেলের হাল ধরবো। মহারাজ কিচ্ছুটি জানবেন, শুধু পেট পুড়ে খাবেন। আহা, খুব ভালো হয়েছে রানী। আজ যেন স্বাদটা আরো অপূর্ব লাগছে। আর একটু পোলাও দাও তো রানী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন 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 নিন। কিরে, ওদিকের কি খবর? খবর তো ব্যাপক। মহারাজের যা খিদে বেড়েছে, ঘটার কাছে তো রোজ শুনি। হ্যাঁ মন্ত্রী মশাই, কি খাচ্ছেন উনি? রানীমার তো অর্ধেক দিন খাবারই থাকছে না। এইবারে বুঝবে গোপাল। কদিন পরে তো আবার রাজবাড়িতে সাধু বাবাও আসছেন। তার আগেই দেখ না খেলা কেমন জমে।
কি অপূর্ব রেঁধেছ মাংসখানা রানী। বলছি গোপালকে একটু দাও। না না মহারাজ, আমার আর লাগবে না। গোপালকে আর দেব কি করে? আপনি যে হারে খেয়ে চলেছেন, এই নিয়ে 4 হাঁড়ি মাংস খাওয়া হয়ে গেল মহারাজ। কি বললে? এত বড় মিথ্যে কথা! আমি কি রাক্ষস? আমি কি এত খেতে পারি? গত 4-5 দিন আপনি সব খাবার একাই খেয়ে নিচ্ছেন, আমি মুড়ি খেয়ে কাটাচ্ছি। কি সব কি কথা? গোপাল, তুমি তো ছিলে। আমি কি সত্যি 4 হাঁড়ি মাংস খেয়েছি? হ্যাঁ খেয়েছেন। গোপাল, উত্তর দাও। খেয়েছেন মহারাজ। একটু বেশি খেয়েছি বলে কিনা রাক্ষসের অপমান! ছি ছি ছি! না না না, আমি আর খাবই না। আমি কিছু জানি না গোপাল, আমার মতে তোমার ওই ঠিক করা রাঁধুনি মহারাজকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। কই, আগে তো উনি এমন করে খেতেন না, আমি যখন রাঁধতাম। তার মানে আপনি এখন রাঁধেন না রানীমা? সব রান্নায় কি ওই রাঁধুনি রাঁধছে? চুপ চুপ, আস্তে। মহারাজকে বলো না, এই কদিন ওই রাঁধুনি সব পদ রাঁধছে, দারুণ রাঁধে। তবে গোপাল, তুমি একটু ব্যাপারটা দেখো। রানীমা, আপনার সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। সত্যি তো, মহারাজ আগে তো এত খেতেনই না। এই কদিনে কি এমন হলো যে ওনার খিদে এত বেড়ে গেল? রানীমা, আমাকে রাজবাড়ির পরপর 2 দিন দুবেলা করে যা যা পদ রান্না হবে সেগুলো একটু করে দেবেন তো, চেখে দেখব। তারপরেই বুঝবো গন্ডগোলটা কোথায় হচ্ছে। গোপাল, এই গোপাল। ও রানীমা, এমনভাবে চাদর মুড়িয়ে এসেছেন যে চিনতেই পারিনি। মহারাজ জানতে পারলে আবার কুরুক্ষেত্র বেঁধে যাবে যে, তাই এভাবে এসেছি। রানীমা, আমি তো এই 2 দিন রাজবাড়ির সব পদই খেলাম। কই, আমার তো এই পদগুলো খেয়ে খিদে অস্বাভাবিক হারে বেড়ে গেল না? এদিকে আপনিও তো একদিন হলো খেয়েছেন, আপনারও তো এমন হারে খিদে পায়নি। যত গন্ডগোল তো মহারাজেরই হচ্ছে গোপাল। আচ্ছা রানীমা, মহারাজকে খেতে পরিবেশন করে কে? দেখো, মহারাজের থালায় খাবার গোছানো সবই ওই নতুন রাঁধুনিই করে। আমি শুধু মহারাজ যাতে বুঝতে না পারেন তাই হেঁসেল থেকে খাবার ঘর পর্যন্ত থালাটা বয়ে নিয়ে যাই। বুঝলাম, তার মানে আপনি এখন আর হেঁসেলে থাকেন না, তাই তো? হ্যাঁ। রানীমা, আমি কাল আমার সাঙ্গপাঙ্গদের হেঁসেলে পাঠাবো। দয়া করে রাঁধুনিকে না জানিয়েই তাদেরকে হেঁসেলে লুকোতে সাহায্য করবেন, কেমন? চিন্তা নেই, হেঁসেলের এক প্রান্তে অনেক খালি বড় বড় বস্তা আছে, আমি সব ব্যবস্থা করে দেব। রাধা হয়ে গেল। এইবারে ওই জড়িবুটিটা বেটে মিশিয়ে দি। সাধু বাবার খিদে বাড়ানোর জড়িবুটি আর এই ঘটার রান্নায় মহারাজ একেবারে ওই রাক্ষস হয়ে উঠবেন। কি, এ তো ঘটা কাকা। তার মানে ঘটা কাকা ছদ্মবেশে এসেছে, আবার কি মেশাবে যেন একটা। ব্যাপারটা গোপাল দাদুকে জানাতে হবে। বলিস কি, ঘটা ছদ্মবেশ নিয়েছে রাঁধুনির? আমরা নিজের চোখে দেখেছি দাদু। শুধু তাই নয়, কি যেন একটা বেটে ওই খাবারেও মেশালো। বুঝেছি, ইচ্ছে করে মহারাজের খাবারে মিশিয়েই ওনাকে নাজেহাল করছে। দেখাচ্ছি মজা। চল চল তোরা আমার সঙ্গে। কি, আজ এরা সবাই খেতে এসেছে, কি ব্যাপার? দাও হে ঠাকুর, খাবারগুলো দাও। বসো বসো, সবাই বসো। হ্যাঁ, আসছি রানীমা। কি, খাবারও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। কি বেয়াদপি গোপাল, আমার পেটে খিদেতে আগুন জ্বলছে আর ওরা কিনা খাবারগুলো ফেলে দিল। মহারাজ, ওরা আপনাকে বাঁচানোর জন্যই এমন বেয়াদপিটা করলো মহারাজ। মানে? মহারাজ, আপনি সেই দিন নতুন রাঁধুনিকে নিয়ে আসতে মন্ত্রীমশাইকে পাঠিয়েছিলেন না? সেই সময়ে উনি আসল রাঁধুনিকে না পাঠিয়ে ছদ্মবেশে ঘটাকে এই রাজবাড়িতে পাঠিয়েছে। আর এই ঘটাই আপনার খাবারে কি যেন একটা ওষুধ মিশিয়ে দেওয়ার ফলে আপনার কদিন ধরে এমন অস্বাভাবিক হারে খিদেটা বেড়েছিল। ঘটা কাকার এই কর্মকাণ্ড সব আমি আর কুলকে আজ দেখে নিয়েছি। কি অবস্থা! এই পেয়াদা কে আছো?
শিগগিরই ঘটাকে বন্দি করো। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। সব মন্ত্রী মশাইয়ের চাল। অপমানের বদলা নিতে উনি এই ফন্দিটা এঁটেছিলেন। পাশের গ্রামের সাধুর থেকে জড়িবুটি আনিয়ে পাশের রাজ্যের আসল রাধুটিকে না এনে আমাকে দিয়ে এই সব করিয়ে দেন। চলো গোপাল, চলো। মন্ত্রীর হাল আজকে বেহাল করে তবেই আমি ছাড়বো। আমাকে জোর করে খাইয়ে খাইয়ে রাক্ষস বানানোর চেষ্টা। আজকে তোমাকে সারা দিন রাত খাওয়াবো। ভুল হয়ে গেছে মহারাজ। ভেবেছিলাম আপনি গোপালের ওপরে দোষ দেবেন, যেহেতু পাশের রাজ্যের রাধুনি আনার পরিকল্পনা গোপালের ছিল। ও তো খেলে তো পেট ফেটে যাবে মহারাজ। যতক্ষণ না ল্যাচে গোবরে হচ্ছে ততক্ষণ খাওয়াবো।